আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম, পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা পাইথনের লুপস নিয়ে আলোচনা করব। যদিও এই বিষয়টি নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, যেমন ফর লুপ, হোয়াইল লুপ, এই জিনিসগুলো সম্পর্কে অলরেডি আমরা পরিচিত এবং এই জিনিসগুলো নিয়ে আগেও আমরা কাজ করেছি। তারপরেও স্পেসিফিকভাবে এই দুইটা জিনিস নিয়ে আমাদের কাজ করা হয়েছিল না, যার কারণে আজকের এই ভিডিওতে ডেডিকেটেডভাবে শুধুমাত্র আমরা এই দুইটা লুপ নিয়ে আলোচনা করব। সো এটার জন্য সরাসরি আমি চলে যাব আমাদের লুপের টিউটোরিয়ালে। সো এই জায়গায় শুরুতে আমরা কথা বলবো হোয়াইল লুপ নিয়ে, অ্যান্ড দেন আমরা কথা বলবো ফর লুপ নিয়ে। তো সিম্পলি যখন আমরা ফর লুপ এবং হোয়াইল লুপ নিয়ে কাজ করতে যাই, তখন আমাদের ভেতরে একটা কনফিউশন সবসময় থাকে। আমরা তো বললাম যে আমাদের যখন ফর লুপটা হয়, এটা বেসিক্যালি আমাদের যে লিস্ট বা অন্যান্য জিনিসগুলো থাকে, এইটার ভেতরে যে জিনিসটা থাকে সেটার মতো করে বা যতগুলো সংখ্যা থাকে ততগুলোর উপর ডিপেন্ড করে লুপ করে থাকে। বাট এরপরেও একটা কনফিউশন থেকে যায় আমাদের, এটা হচ্ছে হোয়াইল লুপ এবং ফর লুপ, এই দুইটার ভিতরে ডিফারেন্সেসটা কী, মানে দুইটার ভিতরে অ্যাকচুয়াল কি কোনো ডিফারেন্স আছে? অবভিয়াসলি আছে। এটা জানার জন্য আমরা সিম্পলি যদি গুগলে যাই, তাহলে দেখতে পাবেন ফর লুপ ইউজড হোয়েন এ নাম্বার অফ ইটারেশন ইজ অলরেডি নোন। মানে ফর লুপটা তখনই ইউজ করা হয় যখন অলরেডি আমরা যে ইটারেশনটা আছে বা নাম্বারটা আছে আমরা জানি। যেমন আমাদের একটা লিস্টের ভেতরে কয়টা ভ্যালু আছে, কয়টা আইটেম আছে, এটা কিন্তু আমরা জানি। তো যখন এই জিনিসটা জানি তখন কিন্তু আমরা ফর লুপটা ইউজ করে থাকি। বা এটা হতে পারে ট্রাপল, বা এটা হতে পারে সেট। সো এই ধরনের যখন আমরা নির্দিষ্ট জানা কোনো একটা আইটেম দিয়ে লুপ ক্রিয়েট করতে চাবো, তখন আমরা ফর লুপ ক্রিয়েট করব। আর যখন আমাদের সংখ্যাটা জানা থাকবে না, এটা আননোন হবে, তখন আমরা ইউজ করব হোয়াইল লুপ। বুঝতে পারলেন? সো মেইন ডিফারেন্সটা এই জায়গাতেই। সো বেসিক্যালি আমাদের পাইথন প্রোগ্রামিং ভাষায় মূলত প্রিমিটিভ লুপ হিসেবে এই দুইটা লুপই আছে, একটা হোয়াইল লুপ আর একটা ফর লুপ। বুঝতে পারলেন? সো আমাদের যে দুইটা লুপ আছে, এই দুইটা লুপ অলমোস্ট সিমিলার, শুধুমাত্র আমাদের সিনট্যাক্সে কিছুটা পরিবর্তন হয়ে থাকে। বাট দুইটা দিয়ে আমরা লুপ ক্রিয়েট করতে পারি, দুইটা দিয়ে আমরা চাইলে যে কোনো ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, এবং দুইটাতেই চাইলে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে কাজ করতে পারি, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে পারি। সো আমাদের আজকের এই পার্টে বেসিক্যালি আমরা এগেইন নতুন একটা ফাইল ক্রিয়েট করব, পাইথন ফাইল অবভিয়াসলি, এটাতে লুপ নামে একটা ফাইল ক্রিয়েট করব, এবং এই জায়গাতে আমরা প্র্যাকটিক্যালি এগেইন শুধুমাত্র লুপ নিয়ে কথা বলবো। তো সবার শুরুতে যেহেতু হোয়াইল লুপ আছে, তো আমরা হোয়াইল লুপ নিয়ে কথা বলবো। তো এটার জন্য সবার শুরুতে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, কারণ আমরা জানি হোয়াইল লুপ নিয়ে কাজ করতে হলে অবশ্যই আগে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হয়। তো ভেরিয়েবলটার নাম আমাদের যে কোনো কিছু হতে পারে। সে আমি হাবলু দিলাম, হাবলু ইজ ইকুয়াল সে 0, অ্যান্ড দেন আমরা হোয়াইল লুপটা ইউজ করবো। সো এটার জন্য হোয়াইল নামে যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা লিখবো, এবং এটার পরে আমরা যেহেতু হাবলু নামে যে কিওয়ার্ডটা ইউজ করছি, সো এই জায়গাতেও হাবলুটা ইউজ করব, এবং এই জায়গাতে বলবো হাবলু লেস দেন 10। সো এই জায়গাতে আমি বলে দিছি হাবলু 10-এর থেকে ছোটো। যদি তাই হয়, তাহলে এই জায়গাতে আমরা আমাদের প্রিন্ট করো যে ইয়েস হাবলু ইজ লেস দেন 10। সো এখন যদি আমি এটাকে জাস্ট রান করি, তাহলে দেখতে পাবেন আমাদের কন্টিনিউয়াসলি আমাদের যে হাবলুটা আছে, এটা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে ইয়েস হাবলু ইজ লেস দেন 10, ইয়েস হাবলু ইজ লেস দেন 10, ইয়েস হাবলু ইজ লেস দেন 10, এবং এটা কন্টিনিউয়াসলি বলেই যাবে। এই যে যেটা ক্রিয়েট হয়েছে, এটাকে বলে ইনফিনিটি লুপ। তো আমাদের যে হোয়াইল লুপটা আছে, এটাকে অবশ্যই আমাদের ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে, স্টপ হয়ে যাবে না, কি হবে, এই জিনিসটা আমাদের উল্লেখ করে বলে দিতে হবে। সো এইটার জন্য আমাদের এর পরের লাইনে যাইতে হবে, এবং পরের লাইনে যাওয়ার পরে এটাকে বলতে হবে যে হাবলু তুমি কিছুক্ষণ পরে গিয়ে এক এক করে যোগ করবা, এবং এটাকে একটা সময় গিয়ে অফ করে দিবা। দ্যাটস ইট। এখন যদি আমি এটাকে স্টপ করি অ্যান্ড এগেইন যদি রান করি, তাহলে দেখতে পাবেন আমাদের এই জায়গাতে কয়বার রান করছে। দেখেন, আমি যদি এটাকে একটু উপরে নিয়ে যাই, 1 2 3 4 5 6 7 8 9 10 বার রান করে এটা কিন্তু অফ হয়ে গেছে। সো এই জায়গায় এখন 10 বার কেন রান করলো? কারণ
এই জায়গাতে আমরা কন্ডিশনে বলে দিছি হাবলু তুমি কি 10-এর থেকে ছোট নাকি বড়। তো এই জায়গাতে হাবলু 10-এর থেকে যেহেতু ছোট, যার কারণে এই জায়গাতে এ শুধুমাত্র 10 পর্যন্তই আমাদের ইনক্রিমেন্ট করবে, এরপরে অটোমেটিক স্টপ হয়ে যাবে। এটা হচ্ছে হোয়াইল লুপের একটা বৈশিষ্ট্য, ডিফল্ট বৈশিষ্ট্য। এই জায়গায় যেই কন্ডিশনটা দিবেন ঠিক সেই পর্যন্ত, এই জায়গায় যদি আপনি 100 দেন তাহলে 100 পর্যন্তই এটাকে কাউন্ট করে সেই স্টপ হয়ে যাবে। সো এই জিনিসটাকে আরও প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা এই জায়গাতে কমা দিয়ে আমাদের যে হাবলুটা আছে এই হাবলুকে কল করব এবং দেখব আসলে আমাদের 100 পর্যন্ত কাউন্ট করে কিনা। সো এগেইন আমি এটাকে রান করব, দেখতে পাবেন আমাদের এই যে কাউন্টিংটা আছে, কাউন্টিংটা 0 থেকে শুরু হবে, আমাদের 99 গিয়ে থামবে। সো এই জায়গাতে আমাদের যে হাবলুটা আছে এটা এই মুহূর্তে আমাদের প্রিন্ট করতেছে 0 থেকে 99 পর্যন্ত, অর্থাৎ এটা 100 ছোটো কিনা, অর্থাৎ 100 ছোটো কত, 99। সো যেহেতু আমরা কন্ডিশনে বলেই দিছি 100 ছোটো হইতে হবে, সো এটা আর 100কে প্রিন্ট করবে না, তখন প্রিন্ট না করে 99 পর্যন্ত প্রিন্ট করে স্টপ করে দিবে। এই জায়গাতে যদি আমরা 5 বলি তাহলে দেখতে পাবেন 0 থেকে 4 বার প্রিন্ট করে সেই স্টপ হয়ে যাবে। 0 1 2 3 4 এ পর্যন্ত রান করে সেই স্টপ হয়ে যাবে। সো বেসিক্যালি এইভাবেই মূলত আমাদের যে হোয়াইল লুপটা আছে এটা কাজ করে। সো রাইট নাও আমরা কথা বলবো ফর লুপ নিয়ে। আমাদের যে ফর লুপটা আছে এটা মেইনলি আমাদের লিস্ট, টাপল, ডিকশনারি, সেট অথবা স্ট্রিংয়ের ভেতরে লুপ করে থাকে। এই জিনিসটা আমাদের যে হোয়াইল লুপে কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা এইভাবে করতে পারি, ঠিক এইভাবে আমরা ফর লুপে করতে পারি না। এটার জন্য অবশ্যই আমাদের ইটারেটিং করা যায়, যেমন লিস্ট, টাপল এরকম কিছু একটা সিলেক্ট করতে হয় এবং এইটার উপরে কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, তা না হলে এটা আমাদের ইটারেবল হয় না বা এটা কাজ করে দেখায় না। যার কারণে অবশ্যই আমাদের ফর লুপ ক্রিয়েট করতে হলে আমাদের হয় লিস্ট, টাপল বা এই ধরনের কিছু একটা লিখে নিতে হবে এবং ওইটার উপর ডিপেন্ড করে আমাদের লুপটা কিন্তু ক্রিয়েট করতে হবে। সো রাইট নাও আমরা যাব আমাদের ফাইলে, সে একটা আমরা লিস্ট তৈরি করব বা এখান থেকে একটা লিস্ট কপি করে নিতে পারি। সো ফ্রুটস নামে যে লিস্টটা আছে এটার ভিতরে এখন আমরা লুপ ক্রিয়েট করব। সো এই জায়গায় বলবো ফর এন ইন ফ্রুটস, অর্থাৎ আমাদের যে ফ্রুটস নামে যে জিনিসটা আছে এটার ভেতরে যা আছে সব কিছু এনের ভিতরে চলে আসো এবং চলে আসার পরে কি করো, তুমি প্রিন্ট করো। কি প্রিন্ট করবা, তুমি এন প্রিন্ট করো। সো এনের ভিতরে যা কিছু আছে, অর্থাৎ ফ্রুটসের ভিতরে যা কিছু আছে তা এনের ভিতরে গেছে এবং এন একটা একটা করে এখন প্রিন্ট করবে সব কিছু। এখন যদি আমি রান করি দেখতে পাবেন অ্যাপেল, ব্যানানা, চেরি তিনটাই চলে আসে। সো এইভাবে ফর লুপের ভেতরে বললে আমাদের লুপটা ক্রিয়েট করে দিবে। বাট হোয়াইলের মতো আমাদের এতটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে, মানে আমরা যেভাবে কন্ডিশনটা ইউজ করতেছি ওইভাবে হবে না, বাট কন্ডিশনটা এখানেও অ্যাপ্লাই করা যায়। যেমন আমরা ইফের ভেতর এই জায়গায় ইফ তৈরি করতে পারবো, ইলস তৈরি করতে পারবো, তৈরি করে এই জায়গায় আমরা এটার ভেতরে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো। সে ধরেন এই জায়গায় কন্ডিশন অ্যাপ্লাই করতেছি, ইফ যদি আমাদের যে এক্সটা আছে বা এনটা আছে আমাদের এটা ইজ ইকুয়াল ব্যানানা হয়, সো এই জায়গায় বলে দেবো এটা যদি ইজ ইকুয়াল ব্যানানা হয় তাহলে আমাদেরকে ব্রেক করবে। ব্রেক হচ্ছে একটা কিওয়ার্ড যেটার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা ব্রেক করে, অর্থাৎ রান করে স্টপ করে দেয় এবং এটার পরে প্রিন্ট করবে আমাদের এনটা। সো এই জিনিসটা লেখার পরে আমি যদি এখন রান করি তাহলে দেখতে পাবেন অ্যাপেল, অ্যাপেলের পরে ব্যানানা বা চেরি, এই দুটো জিনিস কিন্তু আমাদের আর রান করে নাই, কারণ এই জায়গাতে আমরা কন্ডিশন দিয়ে বলে দিছি যদি এন ইজ ইকুয়াল ব্যানানাতে আসে তাহলে সাথে সাথে ব্রেক করবে, তারপরে আমাদের আর প্রিন্ট করবে না। অর্থাৎ অ্যাপেল প্রিন্ট করার পরে সে এগেইন যখন এই জায়গাতে প্রিন্ট করতে আসবে তখন দেখবে ব্যানানার সাথে মিলে গেছে, যখনই মিলে যাবে সাথে সাথে এটা ব্রেক করবে। যখন একবার ব্রেক করে ফেলবে তখন তার এই প্রোগ্রামটাই রান হবে না, তখন এখানে এসে আর প্রিন্ট করতে পারবে না ব্যানানা, তখন স্টপ হয়ে শুধুমাত্র অ্যাপেলটা আমাদের রেজাল্ট দেবে। সো এইভাবে মূলত আমরা ফর লুপের ভেতরেও কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পারলেন? তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই লুপ নিয়ে আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।